হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। প্রকৃতিতে এখন শীতের হিমেল হাওয়া বইছে, আর শীত মানেই পিঠাপুলির উৎসব। তো এখন আমাদের বাড়িতে পিঠার উৎসব চলছে। মানে শীত মানে তো নতুন নতুন আইটেমের পিঠা, বাহারি রকমের পিঠা তৈরি করা হয়। তো আজকে আরও এক রকমের পিঠা বানানো হচ্ছে। আজকে বানাচ্ছি আমরা দুধ পুলি পিঠা। আমাদের এখানে কিন্তু দুধ পুলি পিঠা নামে পরিচিত। আর এই যে প্রথমেই কিন্তু আটার খামির আর নারিকেলের পুরটা তৈরি করে নেওয়া হয়েছে। পুরটা তৈরি করতে বড় দুইটা নারিকেল আর 1 চাকা খেজুরের গুড় নিয়ে ভালো করে পাক দিয়ে নেওয়া হয়েছে। আর এই যে 2 কেজি পরিমাণের দুধ, এইখানে কিন্তু আগে একটু জাল দিয়ে ঘন করে নেওয়া হবে। আর এখানে একটু পরিমাণও পানি অ্যাড করব না। তো স্বাদ মতো লবণ আর 2টা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিচ্ছি। আমরা সবসময় মিষ্টি খাবারে কিন্তু লবণ অ্যাড করি, তাহলে মিষ্টি খাবারের স্বাদটা আরও বেড়ে যায়। আর এখানে বড় একটা রুটি বানিয়ে ধারালো একটা কাপ দিয়ে ছোট ছোট করে গোল গোল করে সেভ করে নিচ্ছে। এদিকে আজকের ওয়েদারটা কিন্তু অনেক জোশ ছিল, আর আজকে কিন্তু সারাদিন কোনো রোদ উঠেনি। তো চারদিকে পরিবেশটা খুব সুন্দর লাগছিল। তো এখানে তাইবা আর সানন কিন্তু বাইরে এসে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছে। তারপরে কিন্তু আমরা সেই দিকে পিঠা বানাচ্ছিলাম, আর ওরা এখানে এসে একটু ভিডিও করলো। তো আপনাদের সাথে ওদের ভিডিওটা শেয়ার করলাম। আর এই যে এক এক করে কিন্তু সবগুলো পিঠা এখানে বানিয়ে বানিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। খুবই আলতো হাতে আস্তে আস্তে চেপে চেপে বানাতে হয়, আর না হয় কিন্তু দুধের শিরার মধ্যে দিলেই কিন্তু পিঠাটা গরম হয়ে পিঠার ভিতরে নারকেলগুলো বের হয়ে দুধটা ফেটে যায়। আর দেখা যায় সবসময় কিন্তু গুড় ভালো হয় না, অনেক সময় ভেজাল থাকে গুড়ের মধ্যে। আর দুধের মধ্যে গুড় দেওয়া হয় তাহলে দুধ ফেটে যায়। আর এই তো সবগুলো পিঠা কিন্তু একসাথে বানিয়ে এখন দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছে, আর আলতো হাতেই সবগুলো পিঠা এক এক করে দিচ্ছে। চামচ অথবা খুন্তি দিয়ে পিঠাটা নাড়া যাবে না, তাই কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরকম করেই নিচ্ছে। আর এই তো আমাদের পিঠা বানানো শেষ। আর এখানে ছোট একটা পাতিলে আরও আলাদা করে একটু পিঠা বানানো হয়েছে। আর আমরা এখন এই পিঠাটা নিয়ে দিতে যাচ্ছি। তো কাদের বাসায় যাচ্ছি পুরো ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন। আর চলতে চলতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা 2 বোন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, আর আমার মা বাবা কিন্তু বাসায় আছে, তাই কিন্তু তাদেরকে বাহির থেকে তালা মেরে দিলাম, কারণ তারা আর এখন বের হবে না, রাত হয়ে গিয়েছে। আর এই যে আমরা চলতে চলতে চলে আসলাম কাদের বাসায়, জান্নাত তারাদের বাসায়। তো এই যে আসার পরে কিন্তু জান্নাত তারাকে কোলে নেওয়া হচ্ছে। আর আর দেখেন কিউট বেবিটা কিন্তু ওইদিকে তাকিয়ে আছে, কারণ ওইদিকে ওর নানু বসে আছে, তাই কিন্তু ওর নানুর কাছে যেতে চাচ্ছে। আর এই যে ওর নানু কোলে নেওয়াতে কিন্তু অনেক খুশি, ঘুরে ঘুরে আমাদেরকে দেখছিল। আসলে আমাদেরকে তো সবসময় দেখে না, তাই অপরিচিত মনে হচ্ছে, এতগুলো লোক কোথা থেকে আসলো। আর এই শীতের মৌসুমের মধ্যে কিন্তু একেবারে ম্যাচ হয়ে গিয়েছে পপকর্ন, গরম গরম নুডলস, তারপরে আছে নুডলসের পরে আবার চা খাবো। তো সব কিছুই একসাথে কিন্তু অনেক ভালো লাগছে। আসলে গরম গরম সব কিছুই ভালো লাগে শীতের সময়। আর সব থেকে বেস্ট ছিল এই চাটা, কারণ শীতের মধ্যে গরম কোনো কিছু খেলে কিন্তু একটু শরীরের জন্য আরাম পাওয়া যায়। আর এদিকে আমরা যখন আসলাম তখন জানতে পেলাম রুম্পার হাজব্যান্ড নাকি দাওয়াতে যাবে বিয়ের অনুষ্ঠানে। তো সানানকে ওদের সাথে নিয়ে যাচ্ছে। আর এই সময় কিন্তু আমাদের বাবুটা ঘুমিয়ে গিয়েছে, তাই আমি সুযোগ বুঝে বাবুকে একটু কোলে নিলাম। এর আগে কিন্তু একটুও নিতে পারিনি, কারণ সবাই কিন্তু বাবুকে নিয়ে টানাটানি করছিল, আমার কোনো চান্সই আসেনি কোলে নেওয়ার জন্য। তো গোমের বাবুকে কোলে নিয়ে কিন্তু ভালোই লাগছে, কারণ কোনো নড়াচড়া করছে না, আর একেবারে নিষ্পাপ মনে হচ্ছে। আসলে ফেরেশতার মতো বাচ্চারা সবসময় নিষ্পাপই হয়। আর এই যে ওরা কিন্তু এখন চলে এসেছে, তো আমরাও একটু পরে বাসায় চলে যাব। আমরা কিন্তু হুট করে ওদের বাসায় আসছিলাম, ওরা জানে না। আর এখন আমরা চলে যাব, আর ওরা কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না, বারবার বলছে আর একটু পরে যাও, বসো। তো ওরা যে বাহির থেকে খাবার অর্ডার দিয়েছে এটা কিন্তু আমরা জানি না। আসলে রুম্পা ছোট বাবু নিয়ে এত কিছু করতে পারে না, তাই বাসায় রান্না করতে পারে নাই, তাই কিন্তু বাহির থেকে খাবার কিনে আনছে। আর এখন রাত প্রায় 11টা বাজে। এমন সময় আমাদেরকে বলছিল যে আজকে থেকে যেতে, কিন্তু না, থাকবো না, আমরা এখন চলে যাব। তাই কিন্তু তাড়াহুড়া করে খাবারটা খেয়ে নিচ্ছি।
সবার আগে কিন্তু আমি খেয়ে ফার্স্ট হয়ে গিয়েছি, আর ওরা তো মনে হচ্ছে আজকে খাওয়াই শেষ হবে না, এত আস্তে আস্তে খাচ্ছিল। তো এমন সময় কিন্তু বলছিল খেয়েও যাব নিয়েও যাব, আসলে শয়তানি করছিল। দেখেন বাক্সগুলা দিয়ে কিন্তু বলছিল যে এটা নিয়ে যাও, যাওয়ার সময় রাস্তায় যদি ক্ষুধা লাগে তাহলে খাবা। তো ফাইনালি আমরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে কিন্তু এখন চলে যাচ্ছি। আর এই যে যাওয়ার সময় কিন্তু সুন্দর করে প্যাকেটটা ধরিয়ে দিয়েছে, রাস্তায় যে যে খেতে বলছে আমাদের। তো এটা কিন্তু ঠিক হলো না, খেয়েও যাচ্ছি নিয়েও যাচ্ছি। আর এই তো আমরা কিন্তু গাড়ির জন্য এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আশেপাশে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। তো এখন আমরা সামনের দিক হেঁটে হেঁটে যাব, তারপরে দেখি গাড়ি সামনের দিক থেকেই নিয়ে নিব। তো ফাইনালি আমরা অনেকটা হাঁটার পরে কিন্তু একটা অটো রিক্সা পেয়েছি, আর সেটাতে উঠে পড়লাম। তো শীতের রাতকে মনে হচ্ছে আসলে অনেক রাত হয়ে গিয়েছে, 2টা 3টা বেজে গিয়েছে। তো এই তো আমরা বাসায় চলে আসলাম, আর বাসায় ঢুকতে ঢুকতে প্রায় 12টা থেকে 15 মিনিট বাকি ছিল। তো আমরা চলে আসলাম। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।